আমি এতদিন তোমার সাথে প্রেমের অভিনয় করেছি, তোমাকে প্রেমের জন্য ফাঁসি নিয়েছিল আমার কাজ। সব পাগলের মতো কথা বলছো তুমি বলেছিলে না তোমার ভাই বিদেশে চলে গেছে পড়াশোনার জন্য, আসলে সে বিদেশে যায় তাকে পাঠানো হয়েছে। তোমার ভাই আমার বড় রেপ করে হত্যা করে। মানে আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এটাই সত্যি সাগর, আর এই জন্য আমি আর আমার আম্মু তোমাকে প্রেমে চালে ফাঁসে খুন করার পরিকল্পনা করেছি। কি তুমি আমাকে খুন করবে? সেটাই পরিকল্পনা ছিল, কিন্তু তোমার সাথে কথা বলতে বলতে তোমার আচার ব্যবহারে আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন তুমি বলো, যাকে আমি এতটা ভালোবাসি তাকে কিভাবে নিজের হাতে খুন করবো? রিয়া তুমি প্লিজ কেঁদো না। দেখো ভাইয়া যদি সত্যি সত্যি এরকম কাজ করে থাকে তাহলে তার শাস্তি সে পাবে। আমি তোমার মাকে বুঝিয়ে বলবো। এখন আর বুঝে বলে কোনো লাভ নেই সাগর। কেন লাভ হবে না? আমি এখনই তোমার মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। রিয়াকে বুঝছেন? তুমি আমার মেয়ে কোথায়? কি দোষ ছিল আমার বলেন তো? আর কি দোষ ছিল আপনার ছোট মেয়ে রিয়া? কেন আপনি জেনে শুনে আমাদের দুজনের জীবনটা নষ্ট করতে চেয়েছিলেন? তার মানে রিয়া তোকে সব বলে দিয়েছে, তাই না? আপনি আপনার এক মেয়ের জন্য প্রতিশোধ নিতে যে অন্য আরেকটা মেয়ের জীবন নষ্ট করে দিলেন। আমার ভাই যে অপরাধ করেছে তার শাস্তি সে পাবে। কিন্তু আপনি যে অন্যায় করেছেন এর শাস্তি আপনাকে পেতে হবে। মানে আমার মেয়ে আমার কথা রেখেছে, তোকে বিষ খাওয়াইছে না? রিয়া আমাকে পাগলের মতো ভালোবাসে, আর আমি রিয়াকে। তাই সে আমাকে বিষ খাওয়াতে পারে, সে নিজেই বিষ খেয়েছে। কেন লাভ হবে না? আমি এখনই তোমার মায়ের সাথে দেখা করতে যাচ্ছি।
ক্ষমা করে দাও সাগর। আমার সঙ্গে সারা জীবন একসঙ্গে থাকতে পারলাম না। যাকে এতটা ভালোবাসি তাকে কিভাবে নিজের বাড়ি বলো? তুমি এটা কেন করতে গেলে রিয়া? আমি সব কিছু ঠিক করে নিতাম। আমার সঙ্গে বিয়ের পরে একসাথে আর নৌকায় চড়া হবে না। খোলা আকাশের নিচে হবে না কোনোদিন। রিয়া, তুমি প্লিজ আমাকে এভাবে একা রেখে চলে যেও না প্লিজ। কেঁদো না সাগর, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। জানো না তোমাকে কতটা ভালোবাসি আমি। প্লিজ আমাকে এভাবে ছেড়ে দিও না। ছিল তোমাকে না মানলে বা নিজে আত্মহত্যা করতে আমি আমার মায়ের দরকার। আমি নিজেই চলে যাচ্ছি। जब तड़पता है कभी अपना कोई ওই যে खून के ওই যে রিয়ার লাশ।